আমাদের দেশের ভবিষ্যৎ কি? দেখুন, যখন আমরা এই সমস্ত কথাগুলো বলি তখন অনেকেই বলে ফেলেন যে কি ভবিষ্যৎ হবে আর এই দেশের, যেটা হয়ে আসছে এতদিন সেটাই হবে। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, অনেক মানুষের সাথেই কথা বলি এই বিষয়গুলো নিয়ে। আমি যেটা তাদের কাছ থেকে শুনতে পাই বা যেটা তারা প্রকাশ করে সেটা হচ্ছে যে দেখুন, আমরা এর আগেও এমন কোয়ালিটির সরকার দেখেছিলাম, সেটা ফখরুদ্দিন সরকার। তখন কিন্তু দেশ খারাপ চলেনি, ঘুষ দুর্নীতি রাহাজানি কমই হয়েছিল। বাট তারপরে যখন সরকার আসলো আবার নতুন করে অন্য কোনো সরকার, কি হয়েছিল? যেই সেই। সো বাংলাদেশে বর্তমানে যে অবস্থা চলতেছে, আমরা যদিও একটা শৃঙ্খলাবদ্ধ হতে পারিনি বা সুন্দরভাবে চলতেছে এটাও বলা যায় না, তবে ভবিষ্যতে হয়তো এই সরকার যতদিন থাকবে দেশটা সুন্দরভাবেই চলবে। দুর্নীতি কিছুটা কম হবে, রাহাজানি কিছুটা কম হবে, বিদেশে অর্থ পাচার কম হবে, দেশটা সুন্দরভাবে চলবে। কিন্তু যখন এই সরকার চলে যাবে, নতুন কোনো সরকার, আমরা সবাই জানি যে বর্তমানে যদি নির্বাচন হয় তাহলে কোন সরকার আসবে। যদি ওই সরকার আসে তাহলে অবস্থাটা যেই সেই হবে। আবার হয়তো সময় নেবে, 2-4-6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর হয়তো নিতে পারে। তারপরে আবার যেই সেই হয়ে যাবে। সবাই সব প্রতিষ্ঠানে ঘুষ চলবে, দুর্নীতি চলবে, অত্যাচার চলবে, রাহাজানি চলবে, এই একই অবস্থা হবে। কারণ বাঙালির ভবিষ্যৎ ভালো হয়নি কখনো, আর হবেও না। যখন আমি তাদের এই সমস্ত কথাগুলো শুনি, আসলে আমি আশাহত হই না, মনটা ভেঙে যায় না, দুর্বল হয় না। তাদের কথা অযৌক্তিক এটাও বলতে পারি না। তবে বলি, দেখুন, পৃথিবী সবসময় একভাবে চলে না। আমার দাদার আমলে যেমন ছিল, বাবার আমলে অমন ছিল না, বাবার আমলে যেমন ছিল আমার আমলে তেমন নেই, বা আমার সন্তানদের আমল অমন হবে না। পরিবর্তন তো হবেই, তবে হয়তো আপনার আমার আশা অনুরূপ হবে না, তবে পরিবর্তন হবে। ইতিমধ্যেই কথা উঠেছে রাজনীতিতে এখন প্রথম শক্তি, দ্বিতীয় শক্তি, তৃতীয় শক্তি বলে কিছু নেই। বাংলাদেশে রাজনৈতিক অবস্থানে আপনি যে চিন্তাটা করছেন যে যদি এখন যদি সরকার নির্বাচন দেয়, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়, তাহলে আমরা যেটা ভাবছি, হ্যাঁ এই সরকারটাই হয়তো আসবে। কিন্তু এই সরকারটা আসলেই তারা যে পূর্ব অবস্থায় ফিরে যেতে পারবে এটা নিশ্চিত করে তারাও বলতে পারে না, বা আপনিও নিশ্চিত করে বলতে পারবেন না যে হুবহুব আগের মতো তারা ফিরে যেতে পারবে, আগের রূপে ফিরে যেতে পারবে। এটা আসলে সম্ভব না। পরিবর্তন তাদের কিছুটা করতে হবে। হয়তো দুর্নীতি, ঘুষ, অত্যাচার, জুলুম এগুলো সমূলে নির্মূল হবে না, তবে আপনি আশা করতে পারেন যে কিছুটা নির্মূল হবে। আর যদি যে সরকারটা এখন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা 2 থেকে 3 বছর স্টে করতে পারে, তাহলে আপনি চিন্তা করতে পারেন এটা, যে আপনি এখন নির্বাচন দিলে যে সরকারটা আসবে সেই সরকারটা নাও আসতে পারে। কারণ বর্তমান জনপ্রিয়তার দিক দিয়ে আমরা জামাতে ইসলামকে দেখছি যে তারা জনপ্রিয়তার বর্তমানে শীর্ষে আছে। এবং আপনি এটা নিশ্চিত ভাবতে পারেন যে যদি জামাতে ইসলাম বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসে, অর্থাৎ বাংলাদেশে সরকার গঠন করে, তাহলে আপনি আর কি হবে আমি জানি না, বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বাংলাদেশে অর্থ পাচার থাকবে না, বাংলাদেশে ঘুষ, রাহাজানি, অত্যাচার থাকবে না, এটা বলতে পারি। আর বর্তমান যুবকদের মধ্যে জামাতে ইসলামের যিনি আমির ডক্টর শফিকুল ইসলাম, তিনি যেই সমস্ত কথাগুলো বলছেন এবং তার প্রচারণার ধরন, তার টেকনিক, এগুলো বর্তমান যুব সমাজকে আকৃষ্ট করছে। আপনি যাদের কথা চিন্তা করছেন যে তারাই ক্ষমতায় আসবে, তাদের অবস্থা দিন দিন খুব দুর্বল হয়ে যাচ্ছে, এবং এটা তারা বুঝতে পেরে তারা নির্বাচন দেওয়ার জন্য এই সরকারকে প্রচুর নানাভাবে চাপ সৃষ্টি করছে। কিন্তু তাদের চাপ হয়তো কাজে লাগছে না, বাট তারা করেই যাচ্ছে।
গতকালও বিরোধী অনেক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। তাদের বেশিরভাগের কথাটা এমন ছিল যে আমাদের সংবিধান লিখন করতে হবে, পূর্ণ লিখিত করতে হবে, আমাদের সংবিধান পরিবর্তন করে ফেলতে হবে, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন আমরা আপনাকে সময় দেব, যথেষ্ট পরিমাণে সময় দেব, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইন বিভাগ, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে সংস্কার না হবে ততদিন পর্যন্ত আপনি সময় পাবেন। তাহলে একটা কথা চিন্তা করেন, যে সরকারকে আমরা অলরেডি ক্ষমতায় দেখছি, সে সরকারের অবস্থান কি হবে যদি বাকি দলগুলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলে যে আমরা আপনাকে যথেষ্ট সময় দেবো, সেটা 2 বছর 3 বছর যতদিন লাগুক। তাহলে ওই সরকার কি চাপ দিয়েও নির্বাচনে যেতে পারবে? যদি তারা নির্বাচনে যেতে না পারে 2-3 বছরে তাদের অবস্থান কি হবে এটা কেউ বলতে পারে না, তারাও বলতে পারে না। 2-3 বছরে যদি তাদের অবস্থান পরিবর্তন হয় তাহলে আপনি আমি কেউ বলতে পারবো না যে এই দেশে আগামীতে কোন সরকার আসবে, বলতে পারবো? সম্ভব নয়। আপনিও বলতে পারবেন না যে আগামী 2 বছর যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রম কন্টিনিউ করে, যেটা তারা বলে বাংলাদেশের মানুষের কাছে বলে এই বিপ্লব সাধিত করেছে, যেটা বিপ্লবের পরে তারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে, যদি তাদের কথা তারা রাখে তাহলে অবশ্যই আপনি নিশ্চিত থাকেন, আমি এটা বলতে পারি যে আমরা যেই সরকারটাকে দেখছি, যে সরকার সারা বাংলাদেশ দখল করে নিয়েছে, টয়লেট থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত বলা যায়, মানুষের সাথে অত্যাচার অলরেডি শুরু করে দিয়েছে, সেই সরকারটা ক্ষমতায় আসবে সেটা আপনি নিশ্চিত করে বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আশা করা যায় যে যদি এই সরকার 2 বছর অন্তত তাদের সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে পারে তাহলে ওই সরকারটা আসবে না। অবশ্যই বাংলাদেশে একটা সঠিক, যেটা আমরা আশা করতেছি, এমন একটা সরকার বাংলাদেশে হবে। আর যদি এমন একটা সরকার বাংলাদেশে হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে আগামী ওই সরকার গঠন হওয়ার 5 বছরের পরে আমাদের বাংলাদেশটা একটা উন্নত দেশে পরিণত হবে। কারণ এই দেশে যদি 5 বছর ঘুষখোরেরা বলে আমরা কখনো ঘুষ গ্রহণ করব না, চাঁদাবাজরা বলে আমরা কেউ চাঁদা নেব না, মানি লন্ডারিং যারা করে, বিদেশে যারা অর্থ পাচার করে তারা যদি বলে আমরা অর্থ পাচার করব না, আমরা দেশের জন্য 5টা বছর খাটবো, নিশ্চিতভাবে বলতে পারি এই দেশ উন্নত বিশ্বের যে কোনো দেশের সাথে তুলনা করতে পারবেন আপনারা। এত ছোট্ট একটা দেশ যেখানে এত জনবল, এত জনশক্তি এখানে রয়েছে, যদি আমরা সঠিকভাবে এই জনশক্তিগুলো ব্যবহার করতে পারি তাহলে পৃথিবীর মানচিত্রে আমরা একটা অনন্য দেশ হয়ে যাব আগামী 5 বছরে। এবং এটা করার জন্য অবশ্যই ডক্টর ইউনূসকে 2 থেকে 3 বছর সময় দিতে হবে। যদি ডক্টর ইউনূসকে 2 থেকে 3 বছর সময় দেয়া হয় তাহলে কোনো জুলুমবাজ সরকার আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। আর যদি কোনো জুলুমবাজ সরকার আগামীর বাংলাদেশে ক্ষমতায় না আসতে পারে, একটা সুন্দর ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ সরকার বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে এবং তাদেরকে 5টা বছর বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে দেয়া হয়, তাহলে এই বাংলাদেশের চেহারা বদলে যাবে, নিশ্চিত থাকতে পারেন। পৃথিবীর মানচিত্রে যতগুলো দেশ আছে এমন কোনো দেশ নাই যেই দেশে এতটুকু জায়গার মধ্যে এতগুলো জনশক্তি আছে এবং তাদের জনশক্তির ম্যাক্সিমামটুকু যুবক নাই। এবং বাঙালিরা হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় বেশি আবেগপ্রবণ জাতি, যারা দেশকে ভালোবাসতে জানে নিজের জীবন দিয়ে, যেটা 71-এ প্রমাণ দিয়েছে, যেটা 2024-এ প্রমাণ দিল। 71-এর যুদ্ধ আমি দেখি নাই, শুনেছি, কিন্তু 2024-এর যুদ্ধে আমি সামিল ছিলাম।
আমি রাজপথে ছিলাম। সো 2024-এর যুদ্ধ আমি দেখেছি। এই জাতি দেশের জন্য, এই জাতি ন্যায়ের জন্য কি করতে পারে এটা আমি দেখেছি। সো আমি এটা বলতে পারি, যদি কোনো ন্যায়পরায়ণ শাসক বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে তাহলে বাংলাদেশের চেহারা বদলে যাবে, সেটা ইন 5 বছরে। সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন কথাগুলো বা এমন বক্তব্যগুলো আপনাদের সাথে আলোচনা করতে পারবো। সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।